বেটা হতভাগা মন্ত্রীর এত সাহস যে ড্যাং ড্যাং করে শ্বশুর বাড়িতে জামাই ষষ্ঠীর নেমন্তন্ন খেতে চলে গেল। বলে কিনা আমার মাইনে করা লোকেরা সব জামাই ষষ্ঠী খেতে যাবে, আর আমি বসে বসে আঙুল চুষবো। না 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 না, কি অপমান! এই তো পেয়েছি, আসুক বেটা। এবার এমন জব্দ করব, শ্বশুর কেন নিজের 14 পুরুষের নামও ভুলে যাবে। হরি হে, তুমি সত্য। সারাদিন বুদ্ধি খাটিয়ে রাজার মন জুগিয়ে চলতে হয়। তোমায় ডাকি, সময় কই প্রভু, ক্ষমা ঘেন্না করে নিও হরি। নমো 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 নমো। ভারমশাই বাড়ি আছো? গোপাল, গোপাল, ভারমশাই। মন্ত্রী মশাইয়ের গলা মনে হচ্ছে। ও ভারমশাই, সকাল বেলায় কি গেরো, একেবারে বাঘের ঘরে ঘোগের ভাষা। বাড়ি আছো? কলে পড়েছে মনে হচ্ছে। গোপাল, কে? আমি ভাইটি। যাচ্ছি ভাইটি। গোপাল, আমি ভাইটি। হরি 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 হরি। মন্ত্রী মশাই গরিবের কুঁড়ে ঘরে, কি সৌভাগ্য, কি সৌভাগ্য। আর সূর্যি আজ কোন দিকে উঠলো মন্ত্রী মশাই? আসতে আজ্ঞা হোক। না ভাই গোপাল, কাল বিলম্ব করার জো নেই। মহা বিপদে পড়ে অগতির গতি তোমার স্মরণে এসেছি ভাই গোপাল। অবাক কাণ্ড, কার ঘাড়ে 5টা মাথা গজালো যে মন্ত্রী মশাইকে ইয়ে করে 11 ছটা কাঁচা লঙ্কা খাইয়ে? না 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 না, অন্য কেউ নয়, মহারাজ কৃষ্ণচন্দ্র এগুলো পাঠিয়েছেন। ওই তো 7 দিনের জন্যে শ্বশুর বাড়ি জামাই ষষ্ঠী খেতে গিয়েছিলাম, ব্যাস অমাত্য মশাই তো বললেন কাঁচা খেয়ে ফেলবেন। হিংসে হিংসে, তবে চলে যান, কি আর করবেন মহারাজ। আরে ওর শ্বশুর যদি জামাইকে না ডাকেন তা আমি কি করব? বটেই তো, বটেই তো। তোমার কাছে এসেছি ভানমশাই। কথায় বলে কাক কাকের মাংস খায় না, তুমি উদ্ধার না করলে। পথে এসো চাঁদু, মাথা ফাটিয়েছ, এবারে চুন লাগাবে গোপাল। চুপ করে কেন ভাইটি? একবার উদ্গার করো, তারপর কড়ায় গন্ডায় মিটিয়ে দেব। ব্যাস ভদ্রলোকের এক কথা। বেশ বেশ, চলে যান রাজার কাছে। বেগড়বাই করলে থাকবো আপনার পাশে। কথা দিলাম, মরদ কা বাত, হাতি কা দাঁত। আচ্ছা মন্ত্রী, তোমায় কেন ডেকেছি জানো? না মহারাজ। ভালো, বলছিলাম তুমি কোনোদিন ভূত দেখেছো? কি দেখেছি? আরে ভূত ভূত, একটা রোগা প্যাংলা পেঁচার মতো চোখ পিট 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 করছে। না মানে চোখ পিট পিট করিনি তো। তার মানে চোখের পাতাও খেয়েছো? ঘোড়ারও অধম তুমি। না মানে মার্জনা করবেন, আমি প্রথমটা ঠিক বুঝতে পারিনি। কোনোদিনও পারবে না, শুধু শ্বশুর বাড়ির নেমন্তন্ন খেয়ে বেড়াও, যাও। তা নয়, তা নয়, আপনি জিজ্ঞেস করছিলেন ভূতের কথা, সেখানে ঘোড়ার কথা আসে কোত্থেকে? আস্ত একটা আনাড়ি কথা খান, ঘোড়ার কথাটা কেন এলো এটা বোঝার মতো বুদ্ধি যার ঘটে নেই, সে যে কি করে মন্ত্রী হয় এ তো আমার মাথাতেই ঢোকে না। তার মানে আমাকে তুমি বোকা ঠাউরেছো? এ মা, কই ঠাউরালাম? বোকা ঠাউরানো তো দূরের কথা, আমি তো বোকার বউ পর্যন্ত ঠাউরাইনি। ওই যে ভূত দেখার কথা বলতে গিয়ে কিভাবে ঘোড়া ঢুকে পড়লো আমি জানি না, তাই তো আমি বোকা হাঁদা। না, বোকা হাঁদা ঘোড়া তো হয়ই না। ও, তার মানে দাঁড়ালো তুমি ঘোড়ার চেয়ে উত্তম আর আমি ঘোড়ারও অধম। এ মা, ছি 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 ছি। তাহলে বলো যে ঘোড়ারও অধম। ঘোড়ার লেজ আছে, তোমার তো সেটিও নেই। এটা তো মাথায় ঢুকছে না রাজামশাই। মাথা থাকলে তো ঢুকবে। এমন মুখ্যমন্ত্রী আমি আমি আমার জন্মে দেখিনি। তাহলে তো ধরুন আপনারও লেজ নেই। যত বড় মুখ নয় তত বড় কথা। তোমায় আমি শুলে চাপিয়ে ফাঁসি দেবো।
একটা তুচ্ছ মন্ত্রী রাজার লেজ তুলে কথা কি রে বাবা? এই দেখো মুখ ফসকে বেরিয়ে গেছে। ওটা কি অন্তরের কথা? হ্যাঁ, যা বলবেন তাই করব, তাই করব। বাহ 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 বাহ, এই তো লক্ষ্মী ছেলের মতো কথা। তা এই কথাটা আগে বললে তো এত কথারই দরকার হতো না। মুখ্য তো ওই আপনি ভূতের কথা তুললেন তখন। হ্যাঁ 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 হ্যাঁ, মনে পড়েছে মনে পড়েছে। মন্ত্রী মন্ত্রী আবার ভূত হতে ইচ্ছে করছে। হ্যাঁ, ভূত? হ্যাঁ ভূত। আস্তে কথা বলতে পারো না? চোখ ধরা দরজার পাল্লা, ঘড়াং করে শব্দ করে শুধু কথা বলবে। একটা গোপন কথা চেঁচিয়ে মেচিয়ে গুবলেট করে দিচ্ছে। আজ্ঞে, আমি বলছি ভূত হয়েই বা কি হবে? 5টা হাত গজাবে নাকি? হ্যাঁ, আমার ইচ্ছে ব্যাস, আমি ভূত হব। না মরলে কেউ ভূত হয় না মহারাজ। হ্যাঁ, আমি না মরেই ভূত হব। রাতের মধ্যে উপায় বাতাও। যাও যাও যাও, মাথা খাটাও, যাও। বলেন কি মন্ত্রী মশাই, বেঁচে থাকবেন অথচ ভূত হবেন? ছেলের হাতে যেন ল্যাংড়া আম, কচি বাচ্চার আম্বা। ভূত হব? বোঝাতে হবে, বোঝাতে হবে। ভূত হলে দাঁড়া গজাবে, যমদূতরা জ্যান্ত ভাজবে, নাকি সুরে কথা বলতে হবে, রানীমার টাক পড়বে কি গোঁফ গজাবে। বিশেষ মানবে নাকি? মানাতে হবে, মানাতে হবে। খালি এইটা বোঝাতে হবে যে ভূত হতে গেলে বেঁচে থাকলে চলবে না, মরে গেলে না হয় ওই চেষ্টা চরিত্র করে একটা ব্যবস্থা ওই ভূত ফুত করে দেওয়া হবে। হাঁ করে ইল্লি, আমি কষ্ট করে মরবো তবে উনি আমাকে ভূত বানাবেন? এটা মন্ত্রী না হামান দিস্তে? না মরলে তো কেউ কোনোদিন ভালো ভূত হয়নি। আমি ভালো ভূত হব তোমায় কে বললো? কে বললো? আমি বরং বাজি ভূত হব। লোকে খুব নিন্দে মন্দে করবে। শ্বশুর বাড়িতে গেলে? শ্বশুর বাড়িতে যাবই না, জামাই ষষ্ঠীতে নেমন্তন্ন করে না, তার জন্য আমি ভূত হতে পারবো না। তাহলে তো ভূত বানাতে 10-15 বছর লেগে যাবে। তুমি হলে ধান গাছের তক্তা, কতদিনের স্বাদ আমার ভূত হবার, সেই কচি বেলা স্বপ্ন। ব্যবস্থা করো, ব্যবস্থা করো। আমি কি করে করব? তুমি মন্ত্রী, করতেই হবে তোমাকে। আমি দেখব রাজাকে মানুষ বেশি ভয় পায় না ভূতকে। এমন করলে আমি কোথায় দাঁড়াই বলুন মহারাজ? কে দাঁড়াতে বলেছে তোমায়? আমার ফটক খোলা আছে। মন্ত্রী কচি তাল শ্বাস একটা। বলি, প্রতিদিন রাত্রিরে কি খাওয়া হয়? মগজের কোনো ভবিষ্যৎ নেই? রাত্রিরে শুধু লুচি খাই, শ্বশুর বাড়ির অভ্যেস। শুধু লুচি? মানে রাবড়ি লুচি। কিসের রাবড়ি? আগে দুধের। কি দুধ? গরুর দুধ, মানে গোমাতার দুধ। গরু বললেই হবে? কি গরু? শিঙলা গরু। শিং? কি শিং? জানি না জান, আপনার শিং নয়, থামতেই চায় না। কি অস্পর্ধা, বলে আমার শিং। দাঁড়াও, রাবড়ি খাওয়াচ্ছি। 7 দিন লুচি রাবড়ি বন্ধ, আমার শিং তুলে কথা। না মানে ওই ঠোঁট ফসকে বেরিয়ে গেছে কথাটা। ওসব ঠোঁট ফসকে না দাঁত ফসকে বেরিয়ে গেছে? ওসব বলে লাভ নেই। 7 দিন খাওয়া চলবে না। কি অস্পর্ধা! 7 দিন না খেলে আমি তো মরে যাব। অন্তত হালুয়া খেয়ে প্রাণ ধারণ। আচ্ছা আচ্ছা, 2 বাটি হালুয়া ব্যাস। ভূত করে দাও, ভেবে দেখবো কি করা যায়। একাটি মন্ত্রী, তেলে ভাজা বেগুনি কোথাকার। আই আই, কে হ্যায়? এদিকে আসো। ধ্যাৎ কলা, একে ভূত করা যায় না কি? খুব মজার গল্প গোপাল দাদু, খুব মজা। রাজা খায় আলু ভাজা, মোটা মোটা তাজা তাজা। জানো গোপাল দাদু, আমাদের মহারাজ মন্ত্রী মশাইয়ের উপর এত রেগে গেছেন যে খাওয়া দাওয়া সব বন্ধ। হ্যাঁ? না না, সারাদিনে শুধু 2 বাটি হালুয়া, বিজ্ঞানী দাদু বলেছে। সে কি? রাজাকে নাকি ভূত করে দিতে হবে। উনি মরবেন না, অথচ ভূত হবেন। বিজ্ঞানী দাদু বলেছিল ওর তৈরি টুপি পরলে অদৃশ্য হওয়া যায়, একেবারে হাওয়া।
কিন্তু রাজামশাইয়ের শুধু অদৃশ্য হলে চলবে না, ভূত করে দিতে হবে। সর্বনাশের মাথায় পা। খুব কলে পড়েছে মন্ত্রী মশাই। কিরে, তাই তো? তাই তো। তাই তো রাজামশাই শুনতেই চায় না, বলেন 2 বাটি হালুয়া খেয়ে 7 দিন থাকতে হবে। ওরে মা! আর মাকে ডেকে কি করবেন মন্ত্রী মশাই? তার চেয়ে শ্বশুরকে ডেকে বলতে হবে অত নেমন্তন্ন না করতে। এমন হলে তো খাওয়া বন্ধ হবেই। আগে বলতে হবে কি করে ভূত করে দেব। একটা কিছু ব্যবস্থা করো ভাঁড় মশাই, কেনা গোলাম হয়ে থাকবো বন্ধু। হ্যাঁ, সেই জন্যই তো এসেছি মশাই। কিন্তু ওই কোনো কিন্তু নেই, তোমার মাথায় কত হাজার হাজার কৌতুক। মুর্শিদাবাদের নবাবকে পর্যন্ত ঘোল খাইয়ে দাও, আর রাজা কেষ্টচন্দ্রকে একেবারে হ্যাংলা রাজা। যা বলবো করতে পারবেন। একবার বলে দেখো না। এখন আমার যা দশা, আমি হনুমানের মতো লঙ্কাপুরীতে আগুন জ্বালিয়ে আসতে পারি। না না না, অতটা করতে হবে না ভাই। শুধু রাজার কাছে যেতে হবে আর এই মোড়কটা দিয়ে বলতে হবে খেয়ে নিন, তারপর 1 গ্লাস জল নিয়ে ঢোক করে গিলে নিন, ব্যাস কাম ফতে। ভূত হয়ে যাবে তক্ষুনি। যদি না হয়? আরে দাঁড়ান না, সবটা শুনবেন তো নাকি? আমি তো উৎকর্ণ হয়ে আছি, মানে কান খাড়া করে। ওই ওষুধের মোড়কটা দিয়ে বলবেন ওষুধটা মুখে দেওয়ার আগে গরুর কথা ভাববেন না। গরুর কথা মনে হলে ওষুধে আর কাজ হবে না। গো শক্তি আর ভূত শক্তি বরাবর শত্রুতা। বেঁচে থেকে ভূত করা যাবে তো? কেন করা যাবে না? আলবাত যাবে। ভূত হবার ইচ্ছে থাকে তো খেয়ে একবার দেখুন না, ভূত না হয়ে যাবে কোথায়? বলো কি হোমাত্তু, গোপাল ভূত হবার ওষুধ জোগাড় করে ফেলেছে। তাই তো বললো মন্ত্রী, বললো তাড়াতাড়ি যাচ্ছি, রাজামশাইয়ের সঙ্গে দেখা করব। বাঁচা অবস্থায় ভূত করে দেবে বলছো? আরে তাই তো দাবি করছে। না না, মন্ত্রী ওসব পারবে না। কিন্তু ওটা যে তৈরি করে নিয়ে এসেছি রাজামশাই। এই মিছে কথা বলছো না তো? একবার পরীক্ষা করে দেখুন না মহারাজ। গালে ফেলবেন, জল ঢালবেন, ঢোক মারবেন, ব্যাস ভূত লোক। মরবো না কিন্তু। বালাই ষাট মরবেন কেন? আপনার 70রা মরুক। মহারাজ হাত বাড়িয়ে এটা গ্রহণ করুন। দাও, কিন্তু ভূত যদি না হই? আমার গর্দান নেবেন, ধরুন, এবার খেয়ে নিন। কোনো নিয়ম টিয়ম মানতে হবে না তো? সেটা সামান্য, মানে খাবার আগে গরুর কথা ভাববেন না, মানে চিন্তাতে ঠাঁই দেবেন না, দিলে চলবে না। ওমা, কেন? গরু তো ভালো, গো মাতা ভগবতী। আসলে যে সন্ন্যাসী ঠাকুর ওষুধটা দিয়ে হাওয়া হয়ে গেলেন, তিনি বলেন গরু শক্তি আর ভূত শক্তির মধ্যে মহা লড়াই। বাবা ছদ্মবেশী মহাদেব। সত্যি তো। যাও মন্ত্রী, যাও, মুক্ত তুমি, যাও। মনে হবে কিন্তু গরু আসছে, সামনে গরু, পেছনে গরু, ডাইনে গরু, বাঁয়ে গরু, মাথা নাড়ছে। গোমাতা? মা যেন মাথা নাড়িয়ে বারণ করছে। মানবো না। যাও যাও, আর জ্ঞান মেরো না। ওষুধ খাবো, ওষুধ খাবো। তাহলে আসি। হ্যাঁ যাও। গোপাল, এবার যে একটু জল দিতে হবে। এই তো জল নিন মহারাজ। এইবার দেখবো ভূতের জোর বেশি না রাজার জোর। 1, 2। কি হলো মহারাজ? হলো না, মনে হলো গোমাতা, কপালে সিঁদুরের ফোঁটা মনে পড়ে গেল গোপাল। তাতে কি আছে, রাত্রিরে খাবেন। খাবার আগে বাঁয়ে ডায়ে ওসব কিচ্ছু নেই, দেখে নেবেন। ওই জন্তুটার
কথা ভাববেন না, বাঘের কথা ভাববেন। বাঘ গরুর শত্রু। বেশ বলেছ, ডায়ে বায়ে দেখে বাঘের কথা ভাবতে ভাবতে ফটাস করে মুখে ফেলে দেবো। আমিও কম নই। রানী, ও রানী, রানী গো, এই যে রানী, জল দাও, জল, জল। জল এই নাও। আরে দাও রানী, দাও, মুক্তি। যা কলা হলো না যে। কি হলো না? গরু কোথাকার, কি হলো জানো না? গো মাতা। কি? আমি গরু? এরকম বলে আমি কিন্তু বাপের বাড়ি চলে তাই যাব। যাও, কিপটে বাপ সে নিয়ে গোয়াল ঘরে আটকে রাখবে, যাও। কি হলো তোমার? এই এই কে আছিস? কবিরাজ মশাইকে ডাক। কে আছিস? ওরে বাবা, কি হলো? বেশ তো ঘুমোচ্ছিলেন। খেতে পারলাম না, বাঘটা একটা গরুর ঘাড়ে লাফিয়ে। কি হবে? কি হবে কবিরাজ মশাই? 2 মাস হয়ে গেল। ভূত টুত নয় তো? ভূতই বটে, এরকম চললে মরেই যাব। একদমই মরবেন না মহারাজ। আসলে ভূত রাজা আমরা দেখতে চাই না। আর ওই বড়িটা ফেলে দিন, আপনাকে খেতে হবে অন্য কিছু, সুস্থ হতে হবে তো। আগে আপনি মন্ত্রী মশাইকে জব্দ করতে ভূত হতে চেয়েছিলেন, তাই মন্ত্রীকে বাঁচাতে আপনাকেই একটু জব্দ করতে হলো। অপরাধ নেবেন না মহারাজ। তার মানে আসলে এই ওষুধটা তো চিনির গুঁড়ো, মানুষ কি আর সত্যি ভূত হতে পারে মহারাজ? ও সত্যি গোপাল, তোমার তোমার তুলনা নেই। হ্যাঁ, নিন নিন নিন, এবার এই লুচি রাবড়িটা খেয়ে নিন। বাবা বাবা বাবা, দাও 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 দাও। কি হবে আর ভূত হয়ে? কই লুচি রাবড়ি কই, দাও। কিন্তু কিভাবে করব, কিভাবে করব? হ্যাঁ হ্যাঁ, যদি আমি ওইখানে গিয়ে, না 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 না, ওভাবে হবে না, ওভাবে হবে না। আচ্ছা, যদি আমি এইভাবে ভাবি তাহলে, তাহলেও তো হচ্ছে না। কি করা যায়? তাহলেও হচ্ছে না। কি তখন থেকে মাথা চুল করছো আর বিড়বিড় করছো? চিন্তা, বুঝলে গিন্নি, চিন্তা করছি, চিন্তা করছি। দেখো, চিন্তা করতে করতে আবার না মাথার সব চুল উঠে যায়। আমি শুয়ে পড়লাম, বুঝলে? পেয়েছি, পেয়েছি। কি কি পেয়েছো? উপায়, উপায় পেয়েছি। ও, তাই বলো? আমি ভাবলাম হয়তো সোনা দানা পেয়েছো বলে হয়তো ঘুম থেকে লাফ দিয়ে উঠলে। গিন্নি, পাবো পাবো, আরো সোনা দানা পাবো বলেই তো এত গভীর চিন্তা করছিলাম কদিন থেকে। অবশেষে সেই মতলব পেয়েছি। বলো কি গো, সোনা পেয়েছি, দানা পাবে? পেয়েছি। কিন্তু কিভাবে? বিজ্ঞানীকে ধরে ওর থেকে সেই ওষুধ আবিষ্কার করে নিতে হবে, যেটা ঢেলে দিলেই পেট্রোল, কাঁসা, মাটি সবকিছুর তৈরি পাত্র সোনা হয়ে যাবে। এতক্ষণে না আমার চিন্তা করা যে সার্থক, সেটা ভেবেই গর্বে আমার বুক না ফুলে উঠছে। বাবা, তোমার মাথায় এত বুদ্ধি! কিন্তু সোনা পেলে
প্রথমে আমি সারা গা ভর্তি গয়না তৈরি করব কেমন? করাবে পড়াবে খাবে শোবে মানে যা খুশি তাই করবে সোনা দিয়ে তখন। নাও 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 এখন একটু ঘুমিয়ে পড়ো দেখিনি, ঘুমিয়ে পড়ো। কাল আবার ভোর ভোর উঠে বিজ্ঞানীর বাড়ি যেতে হবে ওষুধটার জন্যে। মনে হচ্ছে এবার হয়ে যাবে। ও যদি আবিষ্কারটা ঠিক ঠিক হয় তাহলে মহারাজ বহু দিন পর্যন্ত একদম ঠিকঠাক ভাবে নিরোগ শরীরে বাঁচতে পারবেন। তার মানে বিজ্ঞানী এমন কিছু ওষুধ আবিষ্কার করেছে যেটা খেলে মহারাজ অনেক দিন বাঁচতে পারবেন। আচ্ছা, কে ওখানে? আমি মহামন্ত্রী। কি ওষুধ তৈরি করলে বিজ্ঞানী? হ্যাঁ, এ কি আপনি একেবারে আমার বাড়িতে? তা বলুন মন্ত্রী মশাই, আমাকে কি দরকার? আমার আগের কথার উত্তর কিন্তু পেলাম না। অনেক চিন্তা ভাবনা করেছি বুঝলে, করতে করতে না আমার মাথার সব চুল প্রায় উঠে গিয়ে টাক পড়ে গেল। তারপর তোমাকে বলছি, হ্যাঁ শোনো শোনো, এমন একটা ওষুধ আবিষ্কার করে দিতে হবে যেটা ঢাললে কাঁসা পিতল সব সব সোনা হয়ে যাবে। বলেন কি মন্ত্রী মশাই, এ কি কখনো সম্ভব? আরে অসম্ভবকে সম্ভব করাই তো তোমার কাজ। না মন্ত্রী মশাই, এ কাজ আমার পক্ষে অসাধ্য। তুমি কি আমাকে বাচ্চা ছেলে পেয়েছো যে যা ভুল ভাল বোঝাবে আমিও তাই বুঝবো? না মানে মন্ত্রী মশাই, কোন মানে টানে নয়, এটা আমার আদেশ। ওই ওষুধ যে করে হোক তোমাকে আবিষ্কার করতেই হবে। আমি সত্যি বলছি, এই ওষুধ আবিষ্কার করা আমার কম্য নয়। কর্ম কি ধর্ম সেটা তো আমি বোঝাবো। যে করেই হোক ওই ওষুধ তোমাকে আবিষ্কার করতেই হবে, আর না পারলে তোমার চাকরি আমি খাবো। এবার কি হবে? ও আর তাই আপনি ভাবছেন মন্ত্রী মশাই বোধহয় আপনার চাকরি খেয়ে নেবে? আর শুধু তাই নয়, মন্ত্রী কিন্তু দেখে ফেলেছে আমার ওষুধ তৈরি করা। কিসের ওষুধ? ওই যে মহারাজের জন্য তৈরি করছি না, অনেক দিন পর্যন্ত সুস্থ আর নীরব থাকার ওষুধ। উনি আমাকে খুব গোপনে এটা তৈরি করতে বলেছেন। তাই ভয় পাচ্ছেন যদি মন্ত্রী ওই ওষুধ চুরি করে নেয়? ঠিক তাই, ঠিক ধরেছ। বেশ, তাহলে তো বুদ্ধি খাটাতেই হবে, নইলে মন্ত্রী কি করে মহারাজের কাছে বকুনি খাবে? হ্যাঁ গুলটে দেখ, আমার আর দৌড়ি করতে ভালো লাগছে না। হ্যাঁ, তাই ইচ্ছে করবে কেন? তুই হচ্ছিস একটা 1 নম্বরের কুড়ে। দিদিকে কিন্তু কুড়ে বলবে না গুলটেদা। কেন? তাহলে তুই কি করবি? চুপ কর তো তোরা, সব সময় ঝগড়া। ওই দেখো গোপাল দাদু। গোপাল দাদু, গোপাল দাদু। আজ আর গল্প নয়, আজ গল্পের থেকেও দরকারি একটা কাজ আছে। কি তোরা সব করতে পারবি তো? বলেই দেখো না। তোদের সবাইকে গোয়েন্দাগিরি করতে হবে। কি পারবি তো? না আমরা কি করতে পারবো? বাহ, তাহলে শোন। ব্যাটার ছেলে বিজ্ঞানী আমার এত মাথা খাটিয়ে বার করা আবিষ্কারটা ও করবে না বলেই তো মনে হচ্ছে। তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে? আরে এই আবিষ্কারটা না হলে আর তাল সোনা তৈরি হবে কি করে? আর আমার এত টাকাই বা হবে কি করে? দরকার নেই আর ওই আবিষ্কার হয়ে। বুঝেছি, তোমার মাথাটা গেছে।
ওই যে এত সোনা পাবো পাবো করছে না, হ্যাঁ ওইটাই যাচ্ছে মাথা। মোটেই না, পাগল আমি হইনি, পাগল হবে ওই বিজ্ঞানী। বলো কি তুমি? মহারাজের জন্য যে ওষুধটা তৈরি করেছে বিজ্ঞানী, সেটা তোমার হাতে চলে এলেই তো ওই বিজ্ঞানী হবে পাগল, আর ওষুধটা মহারাজের কাছে দিয়ে তুমি হবে পুরস্কারের টাকায় ফুলে ফেপে ঢোল। কি বুদ্ধি বার করেছো তুমি গিন্নি, হ্যাঁ? আর তার জন্যে কিন্তু আমাকে চিন্তা করে করে তোমার মতো মাথার সব চুল উঠিয়ে ফেলতে হয়নি। যা, কি যে সব বলো না তুমি মাঝে মাঝে, লজ্জা করে না আমার, হ্যাঁ? থাক, আর লজ্জা পেও না, বরং বিজ্ঞানীর বাড়ি থেকে ওই ওষুধটা সরানোর জন্য তৈরি হও। হ্যাঁ, কালই যাবো চুরি করতে। এই তো বিজ্ঞানীর আবিষ্কারের ঘর। দেখি কোথায় মহারাজের জন্য তৈরি ওষুধটা রেখেছি, দেখি। উল্টে, এটা তো মন্ত্রী মশাই রে। তাই তো রে, লোকটা তো সত্যি মন্ত্রী মশাই। কথা বলিস না তো। কোথায় গেল ওষুধের শিশিটা? হ্যাঁ, এখানেই তো রেখেছিল। বেটা বিজ্ঞানী আমার জন্য আবিষ্কারটা তো করবেই না। এবার যদি মহারাজের জন্য তৈরি ওষুধটা পেয়ে যাই, ব্যাস তাহলেই কেল্লা ফতে। তাই তো রে, তাহলে মন্ত্রী মশাই মহারাজের জন্য তৈরি ওষুধই সরাতে এসছে। চিৎকার করে লোক জোগাড় করবো? গোপাল দাদু যা বলেছে সেই মতো শুধু দেখে যেতে হবে, ব্যাস। এই তো, এইটাই তো মনে হচ্ছে সেই ওষুধটা। ব্যাস, এবার আমাকে পায় কে? এটা দেখিয়ে মহারাজের কাছ থেকে অনেক টাকা নেওয়া যাবে। আমার খুব মনে হচ্ছে মন্ত্রীমশাই আজই যা করার করে ফেলবেন। কেন কেন এরকম কেন মনে হচ্ছে আপনার? বাহ, আজ সারাদিন সভায় মন্ত্রীমশাইয়ের দেখা নেই। নির্ঘাত উনি আমার বাড়ি থেকে মহারাজের জন্য তৈরি করা ওষুধটা আজ চুরি করে নিয়েছেন। চিন্তা নেই বিজ্ঞানী মশাই, আমার খুদে গোয়েন্দাদের আমি এর মধ্যেই আপনার বাড়ির চারদিকে লাগিয়ে দিয়েছি। যদি মন্ত্রী আপনার বাড়ি থেকে কিছু ওষুধ চুরি করে, তাহলে তার খবর আমি পাবই পাবো। বলছো বটে গোপাল, কিন্তু ওষুধটা চুরি হয়ে গেলে মহারাজের কাছে কাল তো সবাই অন্তত 100 কান করে উঠবস খেতে হবে। আরে বাবা, সেজন্য তো এই হুড়ি বাবা গোপাল আছে নাকি? হ্যাঁ গোপাল দাদু, মন্ত্রী মশাই চুরি করে নিয়ে গেছে। কি নিয়ে গেছে রে? একটা ওষুধের শিশি, হলুদ রঙের। যা ভয় পেয়েছিলাম সেটাই হলো। ওই হলুদ শিশিতেই মহারাজের জন্য তৈরি করা ওষুধ রেখেছিলাম। এবার আমার কি হবে গোপাল? কোনো চিন্তা না করে আপনি এখন বাড়ি যান, আর কাল সকাল আমার সঙ্গে সভায় যাবেন। কিন্তু কি নিয়ে? ফাঁকা হাতে সভায় ঢোকার আগে শিশিটা আপনাকে আমি দিয়ে দেব। বলো কি? শুধু আমি না বলা পর্যন্ত আপনি শিশিটা বার করবেন না, কেমন? বেশ। আবিষ্কারের সময় মাথা খাটিয়েছেন আপনি, আর এবার তো মাথা খাটাবো আমি। যা বললাম সেটা আগে করুন। আর আমরা? তোদের আরেকটা ছোট্ট কাজ করতে হবে যে কাল সকালে। কি কাজ? কি কাজ? বোঝা গেল তো? যা, এবার সবাই এখন বাড়ি যা, আমার অন্য কাজ আছে। শোন, কালকের কাজের কথাটা মনে থাকে যেন। থাকবে। ওই হে চোর বাবাজি, বাড়িতে আছো নাকি? আপনি? শোনো,
হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। বাহ, এই না হলে তোমার নাম চোর বাবাজি? হ্যাঁ, কিরে কখন আসবে? আসবে আসবে, ধৈর্য ধরতে হবে। আমার খুব চিন্তা হচ্ছে রে, খুব চিন্তা। ওই তো মন্ত্রী আসছে। সবাই তৈরি তো? হ্যাঁ হ্যাঁ, সবাই তৈরি। আরে মন্ত্রী মশাই, ও আপনাকে কি সুন্দর লাগছে। পায়ের নাগরা জুতোটাও কি দারুণ না রে? মন্ত্রী মশাইকে কিন্তু মহারাজ হলে দারুণ মানাতো, তাই না? সত্যি ন্যাপলাদা, একদম মনের কথা বলেছো তুমি। বাবা কি সুন্দর পাগড়ি পরেছেন। আমি কিন্তু আজ থেকে আপনাকে মহারাজ বলে ডাকবো। তাই? সত্যি? তা কি যে বলো না তোমরা। মহারাজ মহারাজ, আপনাকে কি সুন্দর লাগছে। বাহ, এই সুযোগ, মন্ত্রী মশাই ব্যস্ত আছে ওদের নিয়ে, শিশিটা হাতায়। এই তো পেয়ে গেছি, এবারে শিশিটা পকেটে চালান করি। ব্যাস, কাজ খতম। কোথায় কোথায় তোমার চোর বাবাজি? এসে পড়বে, ঠিক এসে, এই তো বলতে বলতেই হাজির। এই যে শিশিটা। ব্যাস, তোমার কাজ শেষ, কেটে পড়ো এবার। এই নিন আপনার আবিষ্কার করা ওষুধ। চলুন এবার সবাই যাই, মন্ত্রী মশাই যে কোনো সময় চলে আসবে। হ্যাঁ, চলো চলো। কি হলো, এত হাঁপাচ্ছ কেন? না, ওই রাস্তায় কতগুলো বাচ্চার সঙ্গে গল্প করতে গিয়ে দেরি হয়ে গেল মহারাজ। তাই দৌড়ে দৌড়ে আসছি তো। কিন্তু মহারাজ, সবার কাজ শুরু করার আগে আমি আপনার সামনে একটা ওষুধ দেখাতে চাই। কি ওষুধ? হ্যাঁ মহারাজ, এই ওষুধ খেলে না আপনি বহু বছর সুস্থ আর নিরোগ হয়ে বাঁচতে পারবেন। মানে বিজ্ঞানী, মন্ত্রীর কাছে এ আমি কি শুনছি? আমিও তোমাকে একটা এই রকমই ওষুধ আবিষ্কার করার কথা বলেছিলাম না, গোপনে? তা সেটার কি হলো? মানে মানে হয়েছে কি মহারাজ? তুমিও তোতলাচ্ছ, বুঝেছি বুঝেছি তোমার জ্ঞানের বহর। কিন্তু মন্ত্রী, তুমি এ ওষুধ পেলে কি করে? মহারাজ, স্বয়ং ঈশ্বর আমাকে স্বপ্নে দেখা দিয়ে এই ওষুধ দিয়েছেন। আর আপনি থাকতে এই ওষুধ আর আমি কাকেই বা দিতে পারি মহারাজ, বলুন? বাবা বাবা বাবা, খুব খুশি হলাম মন্ত্রী যে তুমি আমাকে সত্যি খুব ভালোবাসো। দাও 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 তো ওষুধটা খেয়ে, তারপরে আমি বিজ্ঞানীকে বোঝাবো। এই নিন মহারাজ, খেয়ে নিন খেয়ে নিন। এরপর আর কোনো বার্ধক্য শরীর খারাপ আপনাকে ছুঁতেও পারবে না। দাও। ওষুধ দারুণ ওষুধ মহারাজ, খেয়ে নিন খেয়ে নিন। খেয়ে নি দারুণ ওষুধ? হ্যাঁ, চিরতার জল ভরে এনে আর কি হচ্ছে আমার সঙ্গে? এ কি করে হলো? ওরে বাবা, কেটে পড়ি এখান থেকে, নইলে খুব দুঃখ আছে কপালে। বলে কিনা কোনো বার্ধক্য, শরীর খারাপ আপনাকে ছুতেও পারবে না। এই কে আছিস? ধর তো, ওরে বাবা রে, ওরে মারে, ওরে বাবা রে, ওরে মারে, ওরে বাবা রে, ওরে মারে। পাই তোমাকে হাতের নাগালে। এমন হাত চালাবো না যে তোমার শরীর অনেকদিন ধরেই খারাপ থাকবে। বেটা ছেলে মন্ত্রী হয়েছে। মহারাজ, এই যে আপনার আসল ওষুধ। তাহলে তখন তোতলাচ্ছিলে কেন? হ্যাঁ মহারাজ, আমরা সবাই আসলে মন্ত্রীর দৌড় দেখতে চাইছিলাম, তাই। হ্যাঁ, বলো কি? মন্ত্রীর দৌড় দেখতে চাইছিলে? খাসা বলেছ বটে।
কিন্তু মুখটা যে বড় তেতো হয়ে গেছে। তাহলে মহারাজ একটু মিষ্টি মুখ করলে হয় না? তাই তো তাই তো। এই কে আছো? এক গামলা রসগোল্লা আর এক ডেকচি পান্তুয়া দিয়ে যাও তো, আমরা সবাই মিলে খাই। আর মন্ত্রী মশাই দৌড় শেষ করে ফিরে এলে? ওটা বাদ, ওকে আমি আবার দৌড় করাবো। হ্যাঁ, সাধু সাধু সাধু। এত বড় মজা জাদু, এত বড় মজা, তিন মজা দেখাতে পারলে খাওয়াবো আস্ত গজা। সকাল বেলার চানে মজা, মজা ইলিশ মাছে, 3 নম্বর মজা কেমন ঝুলছে দেখো গাছে। এত বড় মজা জাদু, এত বড় মজা, এত বড়। রে বাস, আমার ছোট্ট ছোট্ট নাতি নাতনিগুলোর আজ কি হলো রে? হ্যাঁ, সকালবেলাতেই সব গল্প শুনতে হাজির। কিরে? গল্প নয় গো গোপাল দাদু, এখন তো পাঠশালে যেতে হবে সকলকে। তাই তো বটে। তবে সবাই এসে জুটলি কেন বল দেখি? কোনো শক্ত ধাঁধা ভাঙতে সমস্যা হয়েছে বুঝি? হ্যাঁ, সমস্যা আমাদের নয় গোপাল দাদু, ওই যে তোমার বন্ধু সমস্যার বোঝা মাথায় নিয়ে এসেছে। খুব বড় সমস্যা। সত্যিই ভারী কঠিন সমস্যা ভারমশাই, এমন সমস্যা কোনোদিন আসেনি। কি সমস্যা বলো দেখি বিজ্ঞানী মশাই? রাজসভায় তো আজ যাবই, তখনই তো। তাহলে অনেক দেরি হয়ে যাবে। অনেক দেরি হয়ে যাবে। এই সমস্যা তুমি ছাড়া কেউ দূর করতে পারবে না। বিজ্ঞানী মশাইকে জিজ্ঞেস করো না। তাহলে বলে ফেলো সমস্যার কথা। সেটা আমরা জানি নাকি? শুধু জানি দেশের খুব বিপদ। সবাই জানলে চলবে নাকি? আয় গুলটে ন্যাপলা আয়, আমরা যাই, বিজ্ঞানী মশাই সব বুঝিয়ে বলবে। আসি গোপাল দাদু। দেশের বিপদ এবার সামলে দাও, না হলে আমাদের গল্পের আসুরি উঠে যাবে। বাচ্চাগুলোকে খুব করে বিপদের গল্প বলা হয়েছে না? হ্যাঁ, তুমি হলে মিটমিটে শয়তান। না ভারমশাই না, সত্যি বিপদ। আরে বাবা, কিসের বিপদ? মাথার উপর রাজা কৃষ্ণচন্দ্র, তিনি থাকতে আবার বিপদ কি? হ্যাঁ, বিপদ কি ওই ছেলের হাতের মোয়া বললেই চলে আসবে? তাই হয়েছে মশাই। কাল রাত্রে মুর্শিদাবাদ থেকে ল্যাংড়া হরকরা এসছিল। ল্যাংড়া হরকরা মানে ওই নবাব দরবার থেকে জরুরি তলব? তলব নয়, বর্গি আসবে। মহারাজ কৃষ্ণচন্দ্রকে চুরি করে নিয়ে যাবে। ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্র? হাহ, কার বুকে এত বড় পাটা যে মহারাজকে ষড়যন্ত্র করে ধরে নিয়ে যাবে? হাত দিয়ে চাঁদ পেড়ে নেবে? কে ষড়যন্ত্র করেছে জানি না ভারমশাই। তবে ল্যাংড়া হরকরা তো বাজে খবর আনে না। ওই যে শোনো, রাজপ্রাসাদ থেকে ঢেড়া দিতে বেরিয়ে পড়েছে। শোনো 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 শোনো, কেষ্টনগরবাসী সব মন দিয়ে শোনো। কৃষ্ণনগরের বুড়ো ছুঁড়ো বুড়ি বাচ্চা, অবধান করো। অজানা অচেনা কোনো লোক দেখলেই কোতোয়ালিতে খবর দাও। রাস্তা ফাস্তায় অলিগলি খুবচি খাপচায় নজর দাও। সাবধান সাবধান সাবধান, বর্গির ষড়যন্ত্র। শোনো শোনো শোনো। কি বুঝলে ভারমশাই? গুরুতর। আগে তো রাজা মশাইয়ের পাশে গিয়ে দাঁড়ানো দরকার। আমি আসছি বিজ্ঞানী মশাই।
একেবারে বুঝতে দেয়া চলবে না রাজা মশাই। তুমি থামো দেখি মন্ত্রী, কিন্তু সেনাপতিটা কোথায় গেল? যত সব অপদার্থ। আমি বলি কি মহারাজ, আজ রাজসভা থাক, এই ঘরের মধ্যেই না হয়। না না, সে হবে না। ঘরের মধ্যে আমি থাকবো না। এই সভায় না বসলে আমার হাই ওঠে। উঠুক না, উঠুক উঠুক, পাশে থাকবে দুটো বালিশ, দরকার হলে গড়িয়ে নেবে। গড়িয়ে নেবেন? কি বুদ্ধি! গড়াতে গড়াতে রাজা গড় গড় করে নাক ডাকলে কি বলবে লোকে? হ্যাঁ, তা নয়, আসলে চপ, একটাও কথা নয়। চলো রাজসভায়। অমঙ্গল অমঙ্গল। না যাওয়াই ভালো, দিনকাল ভালো নয়। পেন নাম্বার মশাই, পেন নাম, খুব দেরি হয়ে গেল বুঝলেন। রাজা মশাই তো আজ ঘরেই আছেন, সভাতে আসেননি। ওই ল্যাংড়া হরকরা যা ভয় ধরিয়েছে। ঘরে আছেন, রাজসভায় বসেননি? আশ্চর্য, দেখে আসি। কি বলছেন সেনাপতি মশাই, সভায় রাজা যাবে না? তাই তো শুনছি। ও ওই লিকপিকে মন্ত্রীটা একটা এই হেড়াল দেখিয়ে দিয়েছে বেটা, ঝাঁটা গোপের মন্ত্রী। আজ সভায় রাজা মশাই আসলে না হয় পেটের উপর ওই অস্ত্র ধরে ঘোড়ায় বসিয়ে হাওয়া হয়ে যেতাম। সর্দারকে এখন কি বলবো? হারা না ভাই, সুযোগ কি চলে গেছে। রাজাকে ধরে দেবো বলেছি, ধরে দেবো, ব্যাস। কি সর্বনাশ! সেনাপতি মশাই ষড়যন্ত্র করছে রাজাকে চুরি করা। আরে কেউ তো বিশ্বাসই করবে না। কে কে ওখানে? কে 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 এখানে? কে? এই তো ডাল ভাঙা। কে? ও তাই বলো, বাঁদর ঢুকেছে বাগানে। তা বেশ, কাউকে পেলেন নাকি? না, বাঁদরের বাদামো, ভয় নেই। তাহলে তাহলে সর্দারকে কি বলবো সেনাপতি মশাই? বলবে আজ রাজামশাই ঘর থেকে বেরোয়নি, কাল বেরোবে। কি করে হবে? কি করে হবে? মন দিয়ে শোনো। প্রত্যেক দিন ভোরবেলা রাজামশাই আসেন আগানে, মানে বাগানে। যেই ফটকের সামনে যাবেন, একটা কম্বল চাপা দিয়ে ধা, বোঝা গেছে? চলো। খুব বুঝেছি, বেটা বিশ্বাসঘাতক, মাথা মোটা কোথাকার। এভাবে ঘরের মধ্যে বসে থাকা যায় নাকি? মহারাজ, গোপাল ভাঁড় মশাই দেখা করতে এসেছেন। এসেছে? এতক্ষণে মনে পড়লো। মহারাজ, আপনার ঘরে তো ঢুকতেই দিচ্ছে না। রাজা মশাইকে এখন বিরক্ত করো না ভার মশাই। তুমি একটু থামো তো আমার তো। না না, বলুক মহারাজ, আপনার ভালোর জন্যই তো বলছেন উনি। কি জানি কে যে এমন ষড়যন্ত্র করছে। কে করছে তা তো বললে বিশ্বাসই করবেন না। কি ভাবছো গোপাল? আজ্ঞে মহারাজ, সেনাপতির মতন বীর হলে একাই আপনাকে অমাত্য মশাই বাঁচিয়ে দিত। অতটা গায়ের জোর তো নেই, সাহসও নেই। কে বলেছে তোমাকে যে আমার সাহস নেই? আছে সাহস, নিশ্চয়ই আছে। প্রমাণ দিতে হবে। কি করতে হবে? কাল খুব ভোরবেলা রাজামশাইয়ের চাদরটা গায়ে চাপিয়ে পাগড়ি মাথায় বাগানে ফটকে যেতে পারবেন। কেন পারবো না? অত সাহস হবে না। কি আশ্চর্য! হ্যাঁ, আমি পারবো 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 পারবো, ব্যাস।
ধ্যাত কলা, একেবারে ভয় পাইয়ে দিয়েছিলি, একদম বাদর। ওই তো যাচ্ছেন রাজামশাই। অদ্ভুত কথা, আশ্চর্য ব্যাপার। অমাত্যমশাই বাগানে বেড়াতে গেল আর কর্পূরের মতো ডুবে গেল। মন্ত্রী, একদম ভাববেন না মহারাজ, সেনাপতি নিজে গেছে তদন্তে। মালিকই বলছে দেখেছে অমাত্যকে। আমি তো বেলায় এসেছি মহারাজ, কাউকেই দেখিনি। আহা, এবার এবার কি করে মুখ দেখাবো আমি বলো তো? গোপালের কথায় সাহসের প্রমাণ দিতে গিয়ে অমাত্যটা যে বেঘরে মরল। মরলেই হলো নাকি? অমাত্য মশাইকে রাজা মনে করে ধরে নিয়ে গেছে মহারাজ। ওকে নিয়ে কি করবে? আপনার পাগড়ি আর চাদরটা পরায় ভেবেছে রাজা কৃষ্ণচন্দ্র তুমি জানতে এসব হবে? গুরুদেবের দয়ায় আজ পেয়েছিলাম মহারাজ। গুরুদেব? তোমার আবার গুরুদেব কে? হ্যাঁ, শ্রী শ্রী 108 বাবা কেবলানন্দ জিউ বাবা। ওই তো সেনাপতি মশাই এসে গেছেন। চুপ করে কেন সেনাপতি? আরে আরে তদন্তের কি হলো? অমাত্যটার হদিশ পেলে? ও, এই যাবো রাজামশাই, মনে হচ্ছে বাঁদরে তুলে নিয়ে গেছে। ভয় বোধহয় অজ্ঞান হয়ে গেছে। দুটো বাদরেই বোধহয় তুলে নিয়ে গেছে অমাত্যটাকে। দুটো বাঁদর? কি করে জানলেন আর মশাই? গুরুর দয়ায় সেনাপতি। একটা বাদর কখনো পারে অমাত্য মশাইকে চাগাতে? অত কথা জানতে চাই না, বেরিয়ে পড়ো বেরিয়ে পড়ো। সন্ধ্যার আগে অমাত্যটাকে হাজির করাতেই হবে, নইলে কিন্তু সেনাপতির চাকরির দফা রফা। ব্যাস। আর অমাত্য মশাইকেও দেখুন, রাজা মশাইয়ের পাগড়ি তেনার চাদর পরে তুই এলি কেন? এ কি আর এসেছে, গোপাল ভাঁড় লোভ দেখিয়েছে। তবে তবে আমি আমি ঠিক উদ্ধার করে আনবো ওই 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 অমাত্য মশাইকে। এরম ঘটলে তো বাগানে আসাই ছেড়ে দিতে হয়। হারবে কেন? তবে হ্যাঁ, সন্ধ্যের পর আর কেউ বাগানে যাবে না। ভূত বেরোচ্ছে বোধ হয়। বেরোতে পারে, যাই তদন্ত করে আসি। তোমরা দেখো সব, আমি একটু ঘুরে আসি। দুর্মশাই, কাকে রাজা বলে দেখালেন বলুন তো? মনে হচ্ছে রাজা নয়। তোর ওটা রাজা নয়। রাজা তো নয়, ওটা অমাত্য মশাই রাজা সেজে বেরিয়েছিল ভোরবেলা। সর্দারকে কি জবাব দেব? কবে ঘর থেকে বেরোবে রাজা? এরোবে না, এরোবে না। মহাভীতু ওর মন্ত্রীটা, বেরোতেই দেবে না। ঘর থেকে না বেরোলে ধরবো কি করে? আপনি একটা হতভাগা। ঘর থেকে না বেরোলে আমরা ঘরে ঢুকবো। কি করে ঢুকবো ঘরে? ইট কাটবো, পাথর ভাঙবো। পাথরের দেয়াল, শীত কাটতে হলে কোনো চিন্তা নেই। এই নাও ছেনি, এটা দিয়ে ঘষতে হবে আর জল দিতে হবে, ঘষতে হবে আর জল দিতে হবে। আরে বাস, পেটে পেটে দুষ্টুমির বুদ্ধি, ষড়যন্ত্রী মশাই একটা। বোঝা গেল? হ্যাঁ, এই ছেনিটা দিয়ে পাথরের দেয়ালে ঘষবো আর জল দেবো আর ঘষবো। বুঝেছি। আজ রাতে রাজার ঘরে শীত দেব, ব্যাস। তারপর রাজা মশাইকে নিয়ে দাঁ, খেল খতম। মন্ত্রী, এবার সবাইকে নিয়ে যাও তো।
ভীষণ হাই উঠছে। আমি কাউকে আর ঘরে ঢুকতে দেব না মহারাজ, আপনি একটু গড়িয়ে নিন। কিন্তু আমায় একটু কথা বলতে হবে মন্ত্রী মশাই। এই দেখো, কেউ থাকবে না এ ঘরে। তাই তো বলছি সবাই বেরিয়ে যান, আমি খালি রাজামশাইকে একটা মন্তর শিখিয়েই চলে যাব। মন্তর? মন্তর, বেরোন না সব। মহারাজ, সেদিন রাস্তা দিয়ে আসতে আসতে দেখেছিলাম একটা ষাঁড় মাটিতে খুর ঘষছে আর তার মুখ দিয়ে লালা ঝরছে। শ্রী শ্রী 108 বাবা আমার গুরুদেব দয়া করে একটা মন্তর দিলেন। খুরং ঘর্ষং ছিরিক ছিরিক পানি, মারবো চড় গলাখানা টানি, আমি তোর মনের কথা জানি। এটা মন্তর? মন্তর মহারাজ, চিৎকার করে রাত্রির বেলা খালি বলবেন, বিপদ কেটে যাবে মহারাজ, অমাত্য মশাই ফিরে আসবেন, আমি আসি মহারাজ। আপনি চিৎকার করে বলুন শুধু। কি মন্তর রে বাবা? খুরং ঘর্ষং ছিড়িক ছিড়িক পানি, আমি তোমার মনের কথা জানি। খুরং ঘর্ষং ছিড়িক ছিড়িক পানি, আমি তোমার মনের কথা জানি। হলো কি? তাড়াতাড়ি হাত চালাও। ওই এষ্টচন্দ্রের দফা রফা করবো আজ। আমাকে জলহস্তি বলে, আঁখা মোটা বলে। বলবেই তো, রাজা মশাই সব জানতে পেরে গেছেন। মরলাম আমরা। হ্যাঁ, আনতে পেরে গেছেন? কিভাবে জানলো? তা জানি না, কি বলছেন রাজামশাই শুনুন এসে। খুরং ঘর্ষং ছিড়িক ছিড়িক পানি, মারবো চড় গলাখানা টানি। যা গলা কি করে জানলো? খুরং ঘর্ষং মানে খুর ঘষে শীত কাটছি, খুর ঘষে। ছিড়িক ছিড়িক পানি মানে ছড়ছড় করে জল দিচ্ছি। গলাটা টেনে এবার চড় মারবে। তারপরে পাটো, তারপর বাবা তাড়াতাড়ি রাজার পায়ে পড়তে হবে, ভুল হয়ে গেছে। ওরে বাবা, তাড়াতাড়ি আয়। মহারাজ রক্ষা করুন, মহারাজ রক্ষা করুন, ভুল হয়ে গেছে। কি হলো সেনাপতি? আপনি সব জেনে গেছেন, বুঝেছি। তাই ওই খুরং ঘর্ষং খুর দিয়ে শীত কাটছিলাম। রাজামশাই ছিরিক ছিরিক করে জল দিচ্ছিলাম রাজামশাই। আপনাকে ধরে নিয়ে গিয়ে বর্গীদের কাছে চল মারুন না, আর করবো না। ভাঁড় মশাই তাহলে সব জানতে পেরেছিল। আজ আর বলতে আমার কোনো লজ্জা নেই। এই গোপাল ভাঁড় শুধু সবার ভাঁড় নয়, সে নবদ্বীপের শ্রেষ্ঠ প্রজা, আমার বন্ধু, আমার ভাই, আমার প্রাণ রক্ষা করে সে আমার শ্রেষ্ঠ আত্মীয়। এসো গোপাল, এসো। কই, কোথায়? কাউকে তো দেখতে পাচ্ছি না। তাহলে কি ভুল খবর দিল? না, আর একটু দাঁড়াই বরং। ওই তো মন্ত্রী খাড়া হয়ে আছে। আরে জলদি নৌকা চালাও। এই তো আসছি, দেখি কত টাকা দেয়। এই যে তোমার টাকা। এবার বলো তো সাহেব, কি করতে হবে? কাজের কথা কি দূরে থেকে হয়? কাছে কানে
ইয়ার টু ইয়ার বলতে হয়। দেখো বেশি কানে কানে বলতে গিয়ে আবার কানে কামড়ে দিও না জানো। তাহলে তাহলে সব বুঝতে পারিলে তো? সে তো পারলাম, কিন্তু কাজটা জিলিপির প্যাঁচের মতো দারুণ প্যাঁচালো। ওসব আমি জানি না। জিলিপির প্যাঁচ খুলে রস বের করার জন্যই তো দিলাম এই ঠোলেটা। আরে ঠিক আছে ঠিক আছে, আরে আমি হলাম কৃষ্ণনগরের মন্ত্রী, যার ওপর চোখ বুজে ভরসা করা যায়। কিন্তু এই কাজে প্রধান কাঁটা হলো টেকো গোপালটাই। তার মানে এখন সেই কাঁটাটাকে ফুলের সাথে হয় উপড়ে ফেলতে হবে, নয়তো সরিয়ে ফেলতে হবে অন্য কোথাও। দেখি কি ফন্দি আঁটা যায়। বুঝলে গোপাল, আমি ভাবছি কদিন দূরে কোথাও ঘুরে আসবো। তা যান না, যান, কত ভালো ভালো জায়গা আছে ঘোরার। না না গোপাল, আমি আমি তোমার সঙ্গেই যেতে চাইছি যে। এ তো আচ্ছা জ্বালা হলো, কি করে ব্যাটাকে কাটাই এখন। কি গোপাল, চিন্তা করে কোনো জায়গার নাম পেলে? না না বাবা, চিন্তা আমি আর করছি না। কেন কেন? ও আপনি জানেন না, আমার গিন্নি আমাকে চিন্তা করতে একদম বারণ করে দিয়েছে। কিন্তু কারণটা কি? কারণটা কারণটা ওই যে চিন্তা করতে করতে যদি আমার মাথার এই কগাছা চুলও উঠে যায়। গোপাল দাদু, গোপাল দাদু। কিরে, তোদের পাঠশালা মনে হচ্ছে আজ একটু তাড়াতাড়ি ছুটি দিয়ে দিল। হ্যাঁ, পণ্ডিত মশাই বেড়াতে যাচ্ছেন বলে। আমাদের পাঠশালা এক সপ্তাহের জন্য এখন চিচিং বান। কিন্তু আজ তাড়াতাড়ি ছুটি হলো কেন? বাহ, বেড়াতে যাওয়ার আগে পণ্ডিত মশাই নিজের টিকিটটা ভালো করে আঁচড়ে নিতে সময় লাগবে না? দেখেছো তো গোপাল, সবাই কেমন বেড়াতে যাচ্ছে। চলো চলো, আমরাও কোথাও থেকে বেরিয়ে আসি। চলো না গোপাল দাদু, কোথাও থেকে বেরিয়ে আসি। না না, ভাড়ে মা ভবানী, এখন কোনো ঘোরাঘুরি নয়। আরে বাবা, টাকা পয়সা নিয়ে চিন্তা করো না একদম। মহারাজকে সঙ্গে নিয়ে নেব, ব্যাস, খরচার কোনো ব্যাপারই নেই। তাহলে গোপাল দাদু, আমরা কোথায় যাব? দেখি মহারাজ কোথায় বলেন। আমি চললাম তাহলে মহারাজকে রাজি করাতে, কেমন? কি মজা, কি মজা, দারুণ মজা। বেটা মন্ত্রীর এত ঘুরতে যাবার উৎসাহ কেন? কোনো ফন্দি আসছে না তো আবার? কি মন্ত্রী, হঠাৎ এই সময়? না মহারাজ, আসলে গোপাল, ওই বাচ্চারা আর তার সঙ্গে আমি ওই একটু ঘুরতে যাব, তাই আপনার কাছে জানতে এলাম আপনার কোনো ভালো ঘুরতে যাবার জায়গা জানা আছে কিনা। যাও না, ওই তো কোদল কুতকুতপুরে আমার বাগান বাড়িতে চলে যাও। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা কি জায়গাটা ঠিক চিনতে পারবো? কেন পারবে না? না মহারাজ, বলছিলাম কি আপনিও যদি সঙ্গে যেতেন, মানে তাহলে আরো ভালো হতো। বলছো? বেশ, তাহলে আমিও যাব না হয়। ব্যাস, ঘুঁটি সাজানো হয়ে গেল। এবার আসল কাজটা শুরু করতে হবে। মাটি কাটা হয়ে গেছে, এবার তাহলে গাছের পাতা আর ডাল জোগাড় করে এর মুখটা ঢাকতে হবে, কি বল? হ্যাঁ, আমিও হাত লাগাচ্ছি, চল। ব্যাস, কাজ শেষ।
এই তো এসে গেছি। হুম। আমার তো মনে হয় ওখানে গেলে শুধু কাতুকুতুই লাগবে। আহ থাম তো তোরা। ওই তো মহারাজ, ওই গ্রামটাই তো। বাহ, একদম ঠিক ধরেছ তো। আসলে তোমার চেহারার সঙ্গে গ্রামের নামের খুব মিল আছে তো, তাই তুমি প্রথম গ্রামটা চিনতে পারলে। ওং ফট ফিরিং বিরিং চিরিং, তোর ঘরে কটা ফড়িং। চেপে যাও সাহেব, চেপে যাও, ওরা ওরা এসে গেছে। ও বাবা, এখানেও যে সাধু বাবা। কিন্তু মুখটা কেমন যেন। যাবেন নাকি? না মহারাজ, দরকার নেই। চলুন তাড়াতাড়ি গিয়ে আপনার সেই বাগান বাড়িতে উঠি। হ্যাঁ তাই চলো দাদু। এই তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। ওং তৎসৎ, ওং তৎসৎ। আরে রুক যা, রুক যা বাবা, বেটা, রুক আবার যা। রুকবো কেন? বাবাজি যখন বলছেন তখন নিশ্চয়ই কোনো কারণ আছে। বিপদ, আরে ঘোর বিপদ এ পথে। ঘুরে যা, ঘুরে অন্য পথে যা। মহারাজ সেই ভালো, ঘুরেই যাওয়া যাক। নইলে আবার কি বিপদ আছে কপালে কি জানে। যত সব বুঝরুকি। সত্যি সাহেব, আপনার মাথা বটে একখানা। একবার চল, একবার চল, গিয়ে দেখি কি বিপদ হলো ওদের। আমি বরং একটু পিছিয়ে পিছিয়ে থাকি, বলা যায় না বেটারা কোথায় কি ফাঁদ পেতে রেখেছে। আরে ও গোপাল, পিছিয়ে পড়লি কেন? আহা, আরে চলো চলো, আলো কমে আসছে তো। আরে এই তোরা পা চালিয়ে চল, চল চল চল। এই তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। আর কোন ভেঙে গেল রে। ওরে বাবা রে, বুড়িতে যা ওরে চোরে লেগেছে। ওরে বাবা। যা ভেবেছি ঠিক তাই, ওরা ফাঁদে পড়েছে। এ কি, আপনারা এত বড় গর্তে পড়ে গেলেন কি করে? হ্যাঁ, কেউ নিশ্চয়ই এই ফাঁদটা তৈরি করে রেখেছিল, কিন্তু কিন্তু কাদের জন্য? ওই বেটা সাধুটার কোথায়, এদিকে এসে ফাঁসলাম। এখন এখন কি করে বেরোবো? কোনো চিন্তা করবেন না মহারাজ, কোনো চিন্তা করবেন না। এই আমি গেলাম আর উদ্ধারের লোক নিয়ে এলাম। তাহলে এখন যাব সাধুটার কাছে, ওর থেকে বাকি টাকা আদায় করতে হবে। আরে চলো চলো, জলদি চলো, ওদিকে যে এতক্ষণে কাজ হয়ে গেছে। হ্যাঁ, তার বলতে কোথায় যাচ্ছ বাবাজিরা? হ্যাঁ, সি সি, দেখো দেখো আমাদের পাতা ফাঁদ কিরকম কাজ করলো দেখো। আমি না থাকলে ওদের ঠিক ওই বিশাল গর্তে কে ঠিকঠাক ফেলতো বাবা? হ্যাঁ, এইবার এইবার বের করো, বের করো। হোয়াট, কি? আরে টাকা টাকা, গোপাল আর মহারাজ তোমার কোম্পানির হাতে। এবার আমরা কৃষ্ণনগর নিব। তা তোমরা ওদের নিয়ে যা খুশি করো, কিন্তু আমায় আমার টাকাটা দিয়ে দিন সাহেব, দিয়ে দিন, পরে নইলে আবার গন্ডগোল পাকাতে পারে। টেক ইট, এই নাও তোমার টাকা। হিসেবটা মনে হচ্ছে মিলছে। তাড়াতাড়ি বেরোতে না পারলে সব গন্ডগোল হয়ে যাবে। আমরা কি এখানেই পড়ে থাকবো নাকি? এই গুলটে,
নে নে আমার ঘাড়ে উঠতো। কেন? ও আবার ঘাড়ে উঠবে কেন? আপনার মন্ত্রিত্ব দেখাই নেই, কিন্তু এখান থেকে বেরোতে না পারলে রাত হয়ে যাবে তো, তখন খাবোটা কি? খিদের নাম শুলেই বাবা পেটে ছুঁচোটা ডন দিল একটা। এই ন্যাপলা, নে নে নে, গুলটের কাঁধে উঠে লাফ দিয়ে উপরে উঠে পড়বি। দেখিস পড়ে যাস না আবার। হ্যাঁ, পেরেছিস। এবার নাম তো গুলটে ঘাট থেকে। উফ, ব্যথা হয়ে গেল একেবারে। এবার কি? এবার একটা গাছের ঝুড়ি জোগাড় করে গাছের সঙ্গে বেঁধে এই গর্তের মধ্যে ঝুলিয়ে দে, ব্যাস তাহলেই হবে। কিরে, পেয়েছিস? আরে তাড়াতাড়ি কর। পেয়েছি। কিন্তু ওই ঝুড়ি ধরে কি আমি পারবো উঠতে? ছোটবেলায় নারকেল গাছে ওঠার কথা মনে করুন মহারাজ, তাহলেই পারবেন। হ্যাঁ, আমাদের পারতেই হবে। নে নে নে, আরেকটু চেষ্টা করুন মহারাজ, হয়ে যাবে। এই তো হয়ে গেছে। গোপাল দাদু উঠে গেছে। হুররে হুররে। বাবা, কিন্তু মন্ত্রী মশাই কোথায় গেলেন? আর তো পাত্তাই নেই। ও যেখানে খুশি যাক। এই এখন চলো তো ঝটপট বাগান বাড়িতে। ওখানে আবার আমার পাহারাদার ক্যাবলারাম ওকে খুঁজে আনবে খুন। চলো। কোথায় গেল সব? ও বাবা, এ তো পাখির ফুরুত। তাই তো, কিন্তু গেল কোথায়? বেচা মন্ত্রী, মিথ্যে কথার যন্ত্রী। আরে না, আমি নিজের চোখে দেখে গেছি ওরা পড়ে গেছে গর্তে। তাহলে কি ওদের ডানা গজাইয়াছে? যে উড়ে উড়ে পালিয়েছে। আচ্ছা, চলো বাগান বাড়িতে গিয়ে দেখি ওরা ওখানে গেছে কিনা। ওই তো মহারাজরা এসে গেছে। কি মন্ত্রী মশাই, একে তো আমাদের উদ্ধার করতে গিয়ে কোথায় না কোথায় চলে গিয়ে এই সবে এলেন, আবার কাকে কি সব ইশারা করছে? কোথায়? ওই আমি তো একটু ওই হাতের ব্যায়াম করছিলাম। ব্যায়াম। তাই নাকি? বেটা কাউকে কিছু দেখাচ্ছে মনে হচ্ছে, কিন্তু কেউ তো নেই কোথাও। বোঝা গেছে, দেখাচ্ছি মজা। এই ক্যাবলারাম, শোন, আমাকে একটা বড় দেখে হাঁড়ি জোগাড় করে দিতে পারবি? কেন পারবো না? তবে আরো একটা জিনিস জোগাড় করে দিতে হবে। হ্যাঁ, জ্যান্ত কিন্তু। শোন। কি বলছো গো? হ্যাঁ, তাই তো বলছি, ওগুলো জোগাড় করে দে, আর রাতের বেলা একটু জেগে থাকবি, বুঝলি? আওয়াজ দিলেই, বুঝলি তো? এত দেরি করছে কেন ওরা? হ্যাঁ, ওই তো। তুই পিছন থেকে ঢুকবি আর আমি সামনে থেকে, বুঝলি? যেমন করেই হোক মহারাজটাকে উঠিয়ে নিয়ে যেতেই হবে। এই তো ওরা এসে গেছে, এইবারে কাজ শুরু। যাই, দরজাটা খুলে দি। ওরে বাবা,
ক্যাবলা তৈরি হয়ে নে, উল্টে শুরু কর। ওরে মা, ওটা কি? ভূত, ভূত! ওরে বাবা রে, ওরে মা রে! দেখেছো মন্ত্রী কি চিৎকারটাই না করছে। ও শিট, গেল! ওরে বাবা রে, গেল সব কেচিয়ে দিয়ে গেল। আসল কাজটা তো করব আমি। আরে বাবা, গেলেন! গেলাম পটল ডাঙায়। এসব কি হচ্ছে? আমার সুবিধে নয়। আমাকে বাঁচাও! গুলটে তোর গুলতির টিপ লাগা। মার মার গুলটে, গুলটে মার! ও বাবা, এই যে সেই সাধু বাবা, কি এই যে দাঁড়ি উঠে এলো গোপাল দাদু। কি এই যে ইংরেজ একটা। ওর কথা শুনে আর মুখ দেখে আমার প্রথমেই সন্দেহ হয়েছিল। তোর টাকাটাই পুরো জ্বলে গেল। কিসের টাকা? আপনাকে ধরে নিয়ে যাওয়ার জন্য আপনার মন্ত্রীকে যে টাকাটা দিয়েছিলাম। ও আচ্ছা, এই মন্ত্রী মরকটটা কোথায়? সে এখনো ঘরে বসে চিৎকার করছে ব্যাঙের ভয়ে। তাই দেখাচ্ছি মজা। ও কি ওরা আবার কারা আসছে? ক্যাবলাকে দিয়ে পাশের গ্রামে খবর পাঠিয়েছিলাম, সবাই তাই আসছে আপনাকে বাঁচাতে। সত্যি তোমার জবাব নেই গোপাল। ক্যাবলাকে আমি নিয়ে যাব কৃষ্ণনগরে, আর এদের ব্যবস্থা এই গ্রামের লোকেরাই করবে। কিন্তু মন্ত্রী মশাই, দুদিন ওই ঘরে ব্যাঙ ভূতের সাথেই থাক। দারুণ! গোপাল দাদুর জবাব নেই। ওরে বাবা, ভূত! বাঁচাও! তোকে এবার কে বাঁচাবে? ওরে বাবা, কি জোরে তেড়ে আসছে! ওরে বাবা, কে রে, পালাবি কোথায়? জোরে দৌড়ই! যা পড়ে গেলাম! ওরে বাপরে বাপ, এবার কি হবে? এবার তোর ঘর মোটকে আমি ওরে বাবা, মেরে ফেললো রে! কি রে, কি হলো? হ্যাঁ, স্বপ্ন দেখেছিস নাকি? আরেকটু হলে ভূতটা আমার ঘাটটাই বটকা দিচ্ছিল। ধুর পাগল, ও তো স্বপ্নে। এখনো তাহলে ঘুমোয়নি? আরে শুয়ে পড়, দেখবি আর স্বপ্ন দেখবি না। না, ঘুমিয়ে পড়লে ওই ভূতটা আবার আমার ঘাড় বটকাতে আসবে। নে বাবা, শুয়ে পড়। এই দেখ, আমি তোর চুলে বিলি কেটে দিচ্ছি। নে এবার ঘুমো তো। ঠিক বলছো তো, ভূতটা আর আসবে না? নে রে বাবা, আর আসবে না। নে ঘুমো। হ্যাঁ, এইবারে কাজটা শুরু করি। এবারে সিন্ধুক থেকে আগে গয়নাগুলো বের করি। এই তো পেয়েছি। ব্যাস এবার বাকি জামা কাপড় আর জিনিসপত্র। এই তো হয়ে গেছে। এবার চম্পট দিই, চম্পট। হায় হায় হায়, এ আমার কি হলো গো? আমার সব চুরি করে নিয়ে গেল গো। হায় এখন কাঁদো, যত পারো কাঁদো, আমার কথা তো শুনবে না। তোর কি কথা শুনলে আবার চোর চুরি না করে চলে যেত? বাহ, কাল রাতে কত করে বললাম যে ঘুমাবো না, তবু জোর করে ঘুম পাড়ালে। তুই চুপ কর তো। স্বপ্নে ভূত দেখে ভয় পেলে কি ঘুমোয় না বাচ্চারা? মা, তুমি বুঝতে পারছো না, কাল আমি না ঘুমালে চোরটাকে তো ধরতে পারতাম। অনেক চোর ধরেছিস তুই। হায় হায় হায়, এখন আমার কি হবে গো? তুমি
দেখা বলতো, আমি দেখি গোপাল দাদুকে বলে কিছু করা যায় কিনা। সবই তো শুনলাম, কিন্তু তোরা কোনো আওয়াজ পেলি না? পেলে কি আর চোরটা চুরি করে পালাতে পারতো? কি হতো তাহলে? পেটের চোরের হাত পা বেঁধে ছাদের সঙ্গে বেঁধে রাখতাম না। যে ভূতের স্বপ্ন দেখে রাতে ঘুমোতে পারে না, সে বাঁধবে চোরকে। তাহলেই হয়েছে। আহ, গোপাল দাদু কি তখন থেকে হেঁটেই যাচ্ছ আর আমাকে হেঁটা করে যাচ্ছ। আরে কিছু একটা ভাবলে। আরে সেই জন্যই তো যাচ্ছি। কোথায় এলাম গো গোপাল দাদু? এটা হলো কেলে পচার বাড়ি। কেলে পচা? সে আবার কে? এ তল্লাটের সবচেয়ে চালু চোর। পচা আছিস নাকি? কেলে, এই কেলে পচা। এই কে কে? এত বেলায় এখনো ঘুমোচ্ছিস? আরে কাল কটা বাড়িতে চুরি করেছিস রে? সত্যি বলছি, কাল কোথাও চুরি করেনি, সত্যি বলছি। তাছাড়া তোমার কথা মতো আমি তো চুরি ছেড়েই দিয়েছি। ঠিক বলছিস তো? এই যে বাবা ব্রহ্মদৈত্যের দিব্যি গেলে বলছি। ঠিক আছে, চল রে গুলটে। পচা তো আমার কাছে মিথ্যে বলে না, কিন্তু চুরিটা করলো কে? তাহলে দাদু এবার কি হবে? এবার তাহলে একটাই রাস্তা বাকি থাকে, সেটা হলো মহারাজের কাছে গিয়ে বলা। ও বাবা, মহারাজ কি আমার কথা শুনবে নাকি? কেন কেন শুনবেন না কেন? সঙ্গে তোর মাকে নিয়ে যাবি, আর আমি তো থাকবই। আমাদের সব চুরি করে নিয়ে গেছে মহারাজ। এত কেঁদো না। কিন্তু চোরকে না ধরে দিলে আমাদের চুরি যাওয়া জিনিস যে ফেরত পাবো না মহারাজ। এই মন্ত্রী, আরে কি করা যায় বলো তো? এসব ছিঁচকে চোরেদের কাজ মহারাজ। সে ছিঁচকে হোক আর বিচকেই হোক, আরে তাদের ধরতে হবে তো। কি গোপাল, তুমি কিছু বলো। মহারাজ, আমার তো মনে হয় চোর ধরার দায়িত্ব আমাদের সেনাপতিকে দেওয়া উচিত। সে কি মহারাজ, ছিঁচকে চোর ধরবে আমাদের সেনাপতি? হ্যাঁ, কি যে বলে গোপাল না। আরে আমাদের সেনাপতি রোজ একটা দুটো ডাকাত না ধরে রাতে খেতেই বসে না, আর সে ধরবে চোর? হ্যাঁ, সেই তো। না মন্ত্রী, তুমি বরং অন্য মতলব বার করো তো, আর আজকে থেকে পাহারা দুগুণ বাড়িয়ে দাও। গোপালকে ছেড়ে আমাকে? ঠিক আছে, দেখি তাহলে ভেবে। আমাদের কি হবে তাহলে মহারাজ? আর কটা দিন ধৈর্য ধরো, ও ঠিক চোর ধরা পড়বে। কি হলো বলো তো তোমার? ঘুম আসছে না গিন্নি? কেন, ঘুমের সঙ্গে আবার তোমার ঝগড়া হলো কবে থেকে? গুলটেদের বাড়িতে যে চোর চুরি করেছে তাকে কিছুতেই ধরার ফন্দি আটতে পারছি না গো। ও এই কথা। কে আবার চুরি করবে দেখো, কেলে পচা ছাড়া? না, ও করেনি, ও আমার কাছে নিজে স্বীকার করেছে। তাহলে কে চুরি করলো? সেটাই তো ভাবছি। কিরে, আজ কার বাড়িতে করবি? পণ্ডিতের বাড়িতে। সাবধানে, মহারাজ খুব পাহারা বাড়িয়ে দিয়েছেন কিন্তু। ওসব পাহারা আমার কাছে নস্যি। কায়দা পরে দেখাস, আসল কথাটা মনে আছে তো? সে ভুলে গেলে চলে? আপনার কাছে খুব পেটান খাবো যে। এই তো বাবা, ভালো ছেলে, শুধু একটু চুরি করে। মহারাজ, আমার সব চুরি হয়ে গেছে মহারাজ, সব চুরি হয়ে গেছে। ঠিক হয়েছে। সে কি করে হলো? এটা নিশ্চয়ই সেই চোরের কাজ।
সেদিন কত করে বললাম ঝালমুড়ি খাওয়াতে, এমন কিপটে খাওয়ালো না তো খাওয়ালোই না। হ্যাঁ, এই যে মন্ত্রী, তুমি যে বলেছিলে একটা কিছু ফন্দি বার করবে ওই চোর ধরার, তা কিছু বেরিয়েছে? আগে এখনো বেরোয়নি, তবে বেরিয়ে যাবে খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে। কিন্তু মহারাজ, এভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে তো একের পর এক বাড়িতে চুরি হতেই থাকবে। আহা, মন্ত্রী মশাই যখন বলেছেন তখন উনি নিশ্চয়ই কিছু একটা উপায় বার করবেন। নাও না, সভার কাজ শুরু করো তো, শুরু করো। আজ প্রথমে ওই দোকানির বাড়িতেই হাত সাফাই করব। আরে বাস, কি সব মোহর, সব আগে আমার ঝোলাতে ভরি। ভালো দাও মারা গেছে, এখনো হাতে বেশ কিছুটা সময় আছে। তাহলে তাহলে আর কার বাড়িতে চুরি করি? হ্যাঁ, পেয়েছি পেয়েছি। এই যে গোপাল, শুনেছ তো কাল আবার ওই বিজ্ঞানীর বাড়িতে নাকি চুরি হয়েছে? সে কি? আরে আমি তো দেখে এলাম যে ভোলা ময়রা দোকানের বাড়িতে চুরি হয়েছে কাল রাতে। না, এই চোরটা তো দেখছি জ্বালিয়ে মারলো। চিন্তার কি আছে মহারাজ, মন্ত্রী মশাই নিশ্চয়ই কোনো ফন্দি বার করে ফেলেছেন চোরটাকে ধরার জন্য। কি তাই তো মন্ত্রী মশাই? না মানে হ্যাঁ, মানে এখনো বের হয়নি, তবে হয়ে যাবে। তোমার ফন্দি বের হতে হতে আমাদের সব দাঁত পড়ে যাবে। যত সব ভেড়া কোথাকার, একটা কাজও যদি হয় তোমাকে দিয়ে। কিন্তু আমার যে সব চুরি গেল, তার কি হবে মহারাজ? আর আমার চুরি যাওয়া জিনিসেরই বা কি হবে? ওহ, হবে, কিছু একটা ব্যবস্থা হবে। না না গোপাল, তুমি কিছু একটা ভাবো, বুঝলে? নইলে তো চোরের উৎপাতের জন্য রাজ্যই চালানো যাবে না। বেশ মহারাজ, যেমন আপনার আজ্ঞা।